الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সদা সর্বদা ভালো রাখুক, আপনাকে হায়াতে দারাজ দান করুক। পাক পঞ্জতন ওসিলায় আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমি কলকাতার টালিগঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম উল্লেখ করেননি। কলকাতার টালিগঞ্জ থেকে আপনি চিঠি লিখেছেন, মেসেজ করেছেন, আমাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, তার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন এবং সর্বদাই আল্লাহ রব্বুল আলামিনের রহমতের বর্ষণ হতে থাকুক আপনারও আপনার পরিবারের ওপরে। সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলের রক্ষা করুন। আল্লাহর কাছে এই দোয়া রইল। আমার প্রিয় বোন বা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগের অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হচ্ছে সূরা নামল আয়াত নম্বর 12। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন 9টি নিদর্শনের কথা বলেছেন। এই 9টি নিদর্শন কি কি সেটি বিস্তারিতভাবে আলোচনা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সূরা নামল 27 নম্বর সূরা, আয়াত নম্বর 12। ওয়াদখিল ইয়াদাকা ফি জায়বিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন ফি 9 আয়াতিন ইলা ফিরআউনা ওয়া কওমিহি ইন্নাহুম কানু কওমান
ফাসিকিন। উক্ত আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে, হজরত মুসা নবী আলাইহিস সালামকে সম্বোধিত করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন, এ মুসা, তুমি তোমার হাতকে তোমার পকেটের মধ্যে প্রবেশ করো, তারপরে বাহির করো, তোমার হাত সাদা সুন্দর হয়ে যাবে। বাল্যকালে কয়লা ধরার কারণে, গরম কয়লা ধরেছিলেন, তো ওনার হাত পুড়ে কালো হয়ে গিয়েছিল। সুতরাং উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো আল্লাহ রব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার হাত তোমার পকেটের মধ্যে প্রবেশ করো, তারপরে বাহির করো, দেখো স্বাভাবিক বা নর্মাল হয়ে যাবে। আর সেটাই হয়ে গিয়েছিল। ওফিতিসা আয়াতিন ইলা ফিরআউন ওয়া কওমিহি। এছাড়া নবী মুসা আলাইহিস সালামকে আরও কিছু মুজিজা দান করা হয়েছিল। টোটাল 9টি মুজিজা বা নিদর্শনা হজরতে মুসা নবী আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলকে দেখানো হয়েছিল। ফেরাউনের মান্যকারীদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানোর জন্য হজরত মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এদেরকে এমন নিদর্শনা দেখান, এমন নিশানি দেখান, এমন মুজিজা বা চমৎকার দেখান, যার মাধ্যমে এরা আমাকে জানতে, মানতে বা বুঝতে বাধ্য হবে। আর আমি যখন তাদেরকে আপনার পয়গাম শোনাবো, আপনার দিকে আমন্ত্রণ জানাবো, আল্লাহর দিকে তাদেরকে আমন্ত্রণ জানাবো, হাকিকি মাবুদের দিকে যখন তাদেরকে আমি ডাকবো, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। ফেরাউনকে ছেড়ে যেন হাকিকি আল্লাহর দিকে তারা আসে। সুতরাং সেই 9টি নিদর্শনা বা নিশানির সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। কেননা ফেরাউনের কম ফাসিক ছিল, তারা জেনে শুনে ভুল করছিল। তাই জনাবে মুসা নবী আলাইহিস সালামকে এই সমস্ত নিদর্শনা দেওয়া হয়েছিল, নিশানি দেওয়া হয়েছিল, যার মাধ্যমে তারা মুসা নবীকে যেন আল্লাহর নবী রূপে স্বীকার করে তার কথা মেনে চলে। সুতরাং এই 9টি মুজিজার মধ্যে প্রথম মুজিজা ছিল আসাকা আজদাহা বাঞ্জানা, অর্থাৎ মুসা নবী আলাইহিস সালাম যখন নিজের ছড়ি ফেলেছিলেন জাদুঘরদের সামনে নিজের সততার প্রমাণের জন্যে, তো ওই ছড়ি আসা আজদাহা মানে অজাগার সাপে পরিবর্তন হয়ে গিয়েছিল। 1 নম্বর মুজিজা। দ্বিতীয়, জানাবে মুসা নবী আলাইহিস সালামের আগে জাদুঘররা নিজের দড়ি ফেলেছিল, সেই দড়ি সব সাপ হয়ে গিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম যখন নিজের আসা ফেললেন, অজাগার সাপ হয়ে সেই সমস্ত সাপগুলোকে, দড়ি থেকে যে সাপ তৈরি হয়েছিল জাদুঘরদের জাদুবিদ্যার মাধ্যমে, সুতরাং মুসা নবী আলাইহিস সালাম নিজের কেরামত বা মুজিজার মাধ্যমে সেই সমস্ত সাপকে শেষ করে দিয়েছিলেন। আজদাহা অজগর সাপ ওই সমস্ত সাপকে খেয়ে ফেলেছিল। এই ছিল দ্বিতীয় মুজিজা। তৃতীয় মুজিজা ছিল ইয়াদে বাইজা। যখন উনি ফেরাউনের দরবারে যেতে চাচ্ছিলেন বা আল্লাহর আদেশ হয়েছিল, ফেরাউনের কাছে যাও তুমি এবং তোমার ভাই হারুন, আর তাকে আমার দিকে আমন্ত্রণ জানাও। তো জানাবে মুসা নবী আলাইহিস সালাম গরম কয়লা ধরেছিলেন বলে ওনার হাত পুড়ে গিয়েছিল, আর সেটা সঙ্গে সঙ্গে মুখে রেখেছিলেন বলে ওনার জিভও পুড়ে গিয়েছিল। উনি পরিষ্কার কথা বলতে পারতেন না, তোতলা কথা বলতেন। তো উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন সূরা তাহার মধ্যে, যার জিকির হয়েছে, কালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার প্রতিপালক আমার অন্তরকে বৃদ্ধি করে দিন, আমার সিনাকে চওড়া করে দিন। কালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার এই কাজকে আমার জন্য সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বাহে জবানে যে গাঁট পড়ে আছে এই গাঁটকে খুলে দিন, মানে আমি যেন সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলতে পারি। ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। তো এটা ছিল হযরত মুসা নবী আলাইহিস সালামের তৃতীয় মুজিজা। চতুর্থ মুজিজা ছিল সেই সময়ের তুফান। মুসা নবী আলাইহিস সালামের কথা যারা শুনছিল না,
মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এদেরকে শিক্ষা দিন। তো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়, তুফান আসে মুসা নবী আলাইহিস সালামের দোয়াতে। তো এই তুফানে যারা মুসা নবী আলাইহিস সালামের মান্যকারী ছিল তাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু যারা মুসা নবী এবং মুসা নবীর প্রতিপালককে মানত না তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এটা ছিল চতুর্থ মুজিজা। তারপরে এই সব কিছু দেখার পরেও যখন ফেরাউন বা ফেরাউনের দরবারীরা বা ফেরাউনের মান্যকারীরা যখন ঈমান আনলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন পতঙ্গর দল পাঠিয়ে তাদের ফসল সব নষ্ট করে দিয়েছিল। এসব কিছু কিন্তু হযরত মুসা নবী আলাইহিস সালামের ইশারায় হচ্ছিল, ওনার দোয়ায় হচ্ছিল। তো কীটপতঙ্গ বা পঙ্গপাল এসে তাদের পুরো ফসল নষ্ট করে দিয়েছিল, শুধু মুসা নবী আলাইহিস সালাম এবং ওনার মান্যকারীদের ফসলের কোনো ক্ষতি হয়নি। তারপরে মুজিজা ছিল ভয়ঙ্কর শীত। এমন শীত বা শীতল বৃষ্টি বরফবারি হয়েছিল, তাদেরকে শেষ করে দিয়েছিল। ফসল পাতি, ঘর বাড়ি প্রায় সবই শেষ হয়ে গিয়েছিল। তারপরেও যখন তারা ঈমান আনেনি, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে দরিয়ায় নীলে ব্যাঙ সৃষ্টি করে দিয়েছিলেন। মানে ঘরে বাড়ি থাকার জায়গা ছিল না, এত ব্যাঙ ভরে গিয়েছিল। তো এটা ছিল সপ্তম নিদর্শনা। তারপরে অষ্টম নিদর্শন ছিল ওই দরিয়ায় নীল, যে পানি তারা পান করত পুরো পানি রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন রক্ত ভাসছে। সুতরাং কয়েকদিন তারা সেই পানি পান করতে পারেনি। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম এবং ওনার সাথীরা যখন যেতেন পানি সাদা বা নর্মাল হয়ে যেত। এগুলো ছিল মুসা নবী আলাইহিস সালামের মুজিজা বা কেরামত। আর নবম যে নিদর্শনা দেখানো হয়েছিল সেটা ছিল কাহেত সালি মানে খরা পড়া। মানে কয়েক বছর তারপরে আর বৃষ্টি হয়নি, শুকিয়ে গিয়েছিল জমিন, ফসল সব শুকিয়ে গিয়েছিল। শেষে জনাবে মুসা নবী আলাইহিস সালামের দুয়ায় বৃষ্টিপাত হয়েছিল। এই সমস্ত নিদর্শনা, নিশানি, কুদরতের নিশানি কেন দেখা হয়েছিল? যাতে যারা এখনও ভুল পথের পথিক হয়ে আছে, যারা এখনও ফেরাউনকে খোদা বলে মেনে আছে, যেন তাকে চিনতে পারে যে সে কত অসহায়। সে যদি খোদা হতো তো দরিয়ায় নীল শুকিয়ে গিয়েছিল, পানি ভরে দিতে পারত। সে যদি খোদা হতো, খরা পড়েছিল, বৃষ্টিপাত করাতে পারত। সে যদি খোদা হতো, দরিয়ায় নীল যখন রক্তাক্ত হয়ে গিয়েছিল সে পানি বেগে পরিবর্তন করতে পারত। সে যদি খোদা হতো তো পঙ্গপালকে সরিয়ে দিতে পারত বা তুফানকে, ঝড় বৃষ্টিকে থামাতে পারত। কিন্তু সে কিছু করতে পারেনি। মুসা নবী আলাইহিস সালাম ফেরাউনের কওমকে বললেন, তোমরা নিজে চোখে দেখেছো ফেরাউনের কোনো ক্ষমতা নেই, শুধু জমি থেকে যেগুলো উৎপাদন হচ্ছে সেইগুলো তোমাদের জন্য হয়তো সে বন্ধ করে দিতে পারে, এর চেয়ে তো বেশি তার কোনো ক্ষমতা নেই। সুতরাং এখনও তোমরা সেই প্রতিপালককে মানো, তার উপরে ঈমান রাখো, তার উপাসনা করো, যে তোমরা যাকে খোদা বলে মেনে আছো বা মানছো, ফেরাউনেরও সেই প্রতিপালক, সে ফেরাউনের রব প্রতিপালক। সুতরাং তার উপরে ঈমান আনো। এরপরে প্রায় 40,000 লোক একসঙ্গে ঈমান আনে আর মুসা নবী আলাইহিস সালামের দিনকে আপন করে নেয়। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, জনাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআন শরীফে ফজল খরচের বিষয়ে কি বলা হয়েছে এবং আহলে বাইত ফজল খরচের বিষয়ে কি বলেছেন, এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, অতি সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পবিত্র কোরআনে ফজল খরচিকে মানে অযথা
বা বিনা প্রয়োজনে খরচ করা, অপচয় করা, এটাকে গুনাহে কবিরা বলা হয়েছে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কোরআন বলছে পানাহার করো, প্রয়োজন হিসেবে খরচ করো, কোনো অসুবিধা নেই, তবে ইসরাফ করো না, ফুজুল খরচি করো না। তুমি যদি 2 থেকে 3টে রুটি খাবার ক্ষমতা রাখো তো ততটা রুটি তৈরি করো। বেশি তৈরি করে কি বেশি রুটি আনিয়ে নষ্ট করো না। যদি 1 প্লেট ভাত খাওয়ার ক্ষমতা থাকে তো 1 প্লেট অর্ডার করো, বেশি অর্ডার করে নষ্ট করো না, যেগুলো বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে অনেক সময় দেখা যায়। বেশি করে অর্ডার করেছে, অর্ধেক খেয়েছে, অর্ধেক ছেড়ে দিয়েছে, সেগুলো ওয়েস্ট হয়ে যায়। তো এই সমস্ত জিনিস আল্লাহ পছন্দ করেন না। ওইরূপ পোশাক, যাবতীয় জিনিস যতটা প্রয়োজন ততটা পোশাক তৈরি করুন। 2টো পোশাকে 4টে পোশাকে যদি জীবনযাপন করা যায়, 2টো থেকে 4টে পোশাক তৈরি করুন। 10টা 20টা পোশাক তৈরি করার কোনো প্রয়োজন নেই। অনেকেই আছে যাদের অর্থ আছে 20-25টি পোশাক তৈরি করে রেখেছে, আলাদা আলাদা রঙের, আলাদা আলাদা ডিজাইনের কাপড় তৈরি করে রেখেছে। অনেক কাপড় হয়তো সারা বছরে একবারও পরা পড়ে না। তো এই সমস্ত কাপড়ের ওপরে খোঁজ দিতে হবে যদি কোনো জিনিস তৈরি করে সেটাকে ব্যবহার না করা হয়, মনে রাখবেন। তো শরীয়ত বলছে পানাহার করো, যা কিছু করবে লিমিটের মধ্যে, প্রয়োজন হিসেবে। সুতরাং এ বিষয়ে কোরআনের আয়াতের আমি শুধু তর্জমা পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত নম্বর 31 বলছেন, খাও পিও, हद से न बढ़ो, कुलू वशरबू वला तुसरिफू, बेशक वह हद से बढ़ने वालों को पसंद नहीं फरमाता, इन्नल्लाह ला युहिब्बुल मुसरिफिन, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। ওইরূপ সূরায়ে ইসরা, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে যে যারা ফজুল খরচ করে তারা শয়তানের ভাই। एक और मकाम पर फजूल खर्ची करने वालों को शैतान का भाई करार देते हुए फरमाया गया, फजूल खर्ची ना करो कि बेशक फजूल खर्ची करने वाले शैतान के भाई है। फजूल खर्ची करो ना, যারা फजूल खर्ची करे মানে অপচয় করে, অযথা খরচ করে, এরা শয়তানের ভাই। और शैतान अपने रब का बड़ा नाशुक्रा है। और शैतान नाशुक्रा বান্দা ছিল, মানে আল্লাহর কৃতজ্ঞ জ্ঞাপন করতো না, অকৃতজ্ঞ বান্দা ছিল। সুতরাং এখানে আল্লাহ মানুষকে, আমাদেরকে শয়তানের পথ ধারণ করতে নিষেধ করেছেন। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, খাও পিও, पहनो और सदका करो, लेकिन तकब्बुर और फजूल खर्ची से बचो। সহিহ বুখারী, সহিহ মুসলিম, যত হাদিসের বই, সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এই হাদিসগুলো আছে। তোমরা পানাহার করো, পোশাক পরিধান করো, সাদকা দাও, তবে অহংকারী করো না, এমন পোশাক পরো না যেটা পরে অহংকারী করবে। আর ওইরূপ ফজুল খরচি করো না, মানে অপচয় করো না, অযথা খরচ করো না, প্রয়োজনের বেশি খরচ করো না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পানি के इस्तेमाल में भी फजूल खर्ची से मना फरमाया। পানির ব্যবহারেও ফজুল খরচি করবে না। 1 গ্লাস পানি যদি অজুর জন্য লাগে তো 2 গ্লাস ব্যবহার করবেন না, কি 2 গ্লাস যদি লাগে তো 3 গ্লাস ব্যবহার করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু পানি ব্যবহার করবেন। আমাদের মধ্যে অনেকেই আছে নলে যখন অজু করে তো নল খুলে রেখে তারা অজু করে, হাত ধুচ্ছে, কুলি করছে, নাকে পানি দিচ্ছে, নলে ওইভাবে পানি বতে যাচ্ছে, চেহারা ধুচ্ছে তখন নল দিয়ে পানি বয়ে যাচ্ছে। 1 লোটা পানি অজু করার জন্যে যথেষ্ট, কি হাফ লোটা পানি, দেখা যাচ্ছে 1 বালতি পানি খরচ করে ফেলছে একটা অজু করার জন্যে। অতটা পানি অজুতে খরচ করছে যে পানিতে একজন গোসল করতে পারে। বাস্তব কিন্তু আপনারা মসজিদে গিয়ে দেখুন, যেখানে অজুখানা তৈরি করা আছে, নলে অজু করে লোক কত অপচয় করে। 1 ফোঁটার হিসেব দিতে হবে। আল্লাহ মুফাসসিরিনকে পছন্দ করেন না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, यहाँ तक कि आप बहते दरिया के किनारे में भी वज़ू कर रहे हो तो पानी ज़ाय न करे। यानी সমুদ্রের পানি থেকেও যদি পানি নিয়ে কেউ অজু করে তো শরীয়ত বলছে অপচয় করো না,
যতটা পানির প্রয়োজন ততটা ব্যবহার করো। সমুদ্রের ধারে বসে আছো বলে 10 বার করে হাত মুখ ধুও না, 10 বার করে কুলি করো না, 20 বার নাকে পানি দিও না, মানে যতটা প্রয়োজন শুধু ততটাই ব্যবহার করো। মনে রাখবেন এইভাবে शरीयत हुक्म होচ্ছে। सारांश होচ্ছে इस्लाम में अपनी कमाई जायज़ तरीके से कमाने और ज़रूरत के मुताबिक खर्च करने का हुक्म देता है। शरीयत इस्लाम में হালাল বা বৈধভাবে সঞ্চয় করতে বলা হয়েছে, আবার সেটা প্রয়োজন হিসেবে খরচ করতে বলা হয়েছে। আয় 10 টাকা, খরচ করুন 8 টাকা, 2 টাকা বাঁচানোর চেষ্টা করুন। কিন্তু কিছুরা আছে আয় 10 টাকা, খরচ করার চেষ্টা করে 12 টাকা, 2 টাকা ঋণ নিয়ে খরচ করে। এটা ঠিক না। अपनी आमदनी से ज़्यादा खर्च करना, ज़रूरत से ज़्यादा चीज़ें जमा करना और ऐसी चीज़ों पर पैसा उड़ाना जिनका कोई फ़ायदा ना हो फजूल खर्ची के ज़ुमरे में आता है। মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে তো বেশি জমা করা, ওইভাবে জমা পয়সা খরচ করা, এগুলো সব ফজুল খরচি বলা হয়েছে। এর থেকে বাঁচতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। কোরআনের তাফসির বা আহলে বাইত আলাইহিস সালামের তালিমাতের মধ্যে যেটা বলা হয়েছে যে যদি তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, যে নেয়ামত আল্লাহ দিয়েছে তাকে যদি সঠিক জায়গায় সঠিক সময় সঠিকভাবে খরচ করো তো এর জন্য তোমরা আজর সওয়াব পাবা। কিন্তু যদি অপচয় করো, কি জমা করে রাখো, তো এর জন্য তোমরা গুনাহগার হবা। এই হচ্ছে শরীয়তের হুকুম। এ বিষয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন যদি সেটাকে কোনো নাজায়েজ কাজে খরচ করা হয় তো এটাও ইসরাফ। জায়েজ কাজে খরচ করতে বলা হয়েছে, তাও প্রয়োজনের বেশি না, সবসময় দরমিয়ানি রাস্তা মানে মধ্য রাস্তা আপন করতে বলা হয়েছে। আর मौला अली अलैहिस्सलाम ए विषय बोलছেন, खबरदार माल को गैर हक यानी नाजायज़ जगह पर खर्च न करना, ये इसराफ है और फजूल खर्ची है। और ये चीज़ इंसान को दुनिया में बुलंद तो करती है लेकिन आखिरत में गिरा देती है। অনেক সময় প্রয়োজনের বেশি খরচ করলে লোক দেখানোর জন্য হয়তো দুনিয়ায় সে একটু সম্মান পাবে যে লোকটা খুব খরচ করে, কিন্তু যদি প্রয়োজনের বেশি খরচ করে তো মনে রাখবেন এর জন্য आखिराते हिसाब দিতে হবে। और लोगों की नज़रों में इज़्ज़त बढ़ाती है लेकिन अल्लाह के नज़दीक जलील करती है। এই ফজল খরচি, অতিরিক্ত খরচ করা, বন্ধুদের সঙ্গে গিয়ে রহস্য করে মনোরঞ্জন করার জন্য, আনন্দের জন্য অনেক সময় যুবকরা খরচ করে, প্রয়োজনের বেশি বা যেখানে খরচ করার দরকার না সেখানেও খরচ করে। তো মাওলা বলছেন হয়তো এখানে তুমি তোমার বন্ধুদের কাছে সম্মান পাবে, কিন্তু প্রয়োজনের যে বেশি খরচ করছো এর জন্যে আল্লাহর নিকটে লজ্জিত হতে হবে। ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন ওয়াজিব খরচ করো। যাকাত হুমুস, যেটা তোমার মালের মধ্যে অন্যদের হক সেটা আদায় করো, বা সাদকা খায়রাত যেটা করতে বলা হয়েছে সেটা আদায় করো। যাকাত পরিমাণ হিসেবে পুরো হলে যাকাত দাও, খুমুস ফরজ হলে খুমুস দাও। ওইরূপ তোমার মাল থেকে সাদকা দাও, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দাও। তবে একটা জিনিস মনে রেখো, এত খরচ করো না। এখানে লিমিট বলা হচ্ছে, সাদকা ও খয়রাত দান খয়রাত করো, তবে নিজের বাচ্চাদেরকে বা নিজের সংসারকে পরিবারকে বঞ্চিত করে দান খরচ করো না। আমাদের মধ্যে কিছুরা এমনও আছে যারা নিজের প্রয়োজন আছে, নিজের পরিবারের প্রয়োজন আছে, কিন্তু তারা নিজের পরিবারকে বাল বাচ্চাদেরকে না দিয়ে অন্যদেরকে দিচ্ছে। শরীয়তে এ বিষয়ে নিষেধ করা হয়নি, কিন্তু বলা হচ্ছে যদি তোমার এই খরচ তোমার বউ বাচ্চাদেরকে কষ্ট দেয়, মানে তারা ক্ষুধায় আছে, তাদেরকে না খাইয়ে তাদের সামনে তুমি অন্যদেরকে দিচ্ছ, যাদেরকে হয়তো অন্যরাও দিতে পারে, তোমার বউ বাচ্চাদেরকে হয়তো কেউ দিবে না, কারণ তারা ভিক্ষুক না, ফকির না, তারা কারোর কাছে চাইতে পারে না। তো এই জন্য বলা হচ্ছে যে তোমার পরিবারের প্রয়োজনকে পুরো করো, বা এতটা খরচ করো যে তোমার পরিবারও বেঁচে যাক, ওদিকে অন্যদেরকেও দাও। তোমার পরিবারকে পুরো বঞ্চিত করে, বাল বাচ্চাদেরকে বঞ্চিত করে সব অন্যদেরকে দিয়ে দিও না। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখবেন। আশা করি আপনারা খরচ সম্পর্কে বুঝতে পেরেছেন, ফজল খরচি কি
আর সঠিক খরচ কি, আশা করি এরপরে আপনারা বুঝতে পেরেছেন। আগের আর একটা প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জানাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআন শরীফে ইনফাক করার জন্যে কি বলা হয়েছে এবং এই ইনফাক করার জন্যে দুনিয়াতে এবং আখেরাতে কি ফায়দা পাওয়া যাবে, এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। পরস্পর দুটি সুন্দর প্রশ্ন করার জন্যে আমি আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন, ওয়াকরদুল্লাহ কারদান হাসানা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইন্নাল্লাহ। আল্লাহকে কারদে হাসানা দাও, মনে রেখো, যা তোমরা আগে থেকে আল্লাহর দরবারে পাঠিয়ে রাখবে সেটা উপস্থিত পাবে। তো আল্লাহকে আমরা কার্জে হাসানা কিভাবে দেব? আল্লাহ কি অসহায়, দরিদ্র, অভাবে হয়ে গেছে, আমাদের কাছে ঋণ চাচ্ছেন, কার্জে হাসানা চাচ্ছেন? না, আল্লাহ বলছেন, আমার বান্দারা যারা অসহায়, যারা অভাবে, যারা কষ্টে জীবনযাপন করছে তাদেরকে দাও। আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দামাল আব্দু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ নিজের বান্দার সহযোগিতা করে, মদত করে, যতক্ষণ বান্দারা তার বান্দার খেয়াল রাখে বা বান্দা তার ভাইয়ের খেয়াল রাখে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, সূরা বাকারা आयत नंबर 261 মধ্যে যার जिक्र হয়েছে, कुरान में भी इन्फाक के बारे में इस तरह से जिक्र हुआ है। एक ऐसे दाने की मिसाल दी गई कि जिसमें 7 बालियां होंगे और हर बाली में 100 दाने, यानी अल्लाह एक नेकी का सवाब 700 गुना तक बढ़ा देता है। सूरा बकरा आयत नंबर 261 আমি তরজমা করলাম। আল্লাহর পথে কোনো জিনিস দান করা মানে, যদি কেউ 1 টাকা দেয় তো 1 টাকা 100 টাকার সমান হয়ে যাবে, 7 টাকা দেয় তো 700 টাকার সমান হয়ে যাবে। এর উদাহরণ দেওয়া হয়েছে, আমরা যখন চাষ করি, মনে করেন একজন ধান বা গমের চাষ করেছে, তো একটা গমের থেকে যখন শীষ বাইর হয়, আপনারা দেখেছেন, একটা গমের গাছ হয়ে বা একটা ধানের গাছ হয়ে হাজারো ধান তৈরি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দিয়ে আমাদেরকে বলছেন, ওইরূপ আল্লাহর পথে যদি তোমরা 1 দিরহাম দাও তো এই 1 দিরহাম অনেক দিরহাম নিয়ে আসবে। যদি 1 টাকা দাও 100 টাকা নিয়ে আসবে। সূরা সাবার 39 নম্বর আয়াতে যার জিকির হয়েছে, যা তোমরা আল্লাহর পথে দিবে সে নিজের পিছনে তার পরিফল নিয়ে আসবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা হাদিদের 11 নম্বর আয়াতের মধ্যেও বলেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে তিজারত করো, আল্লাহকে কার্জে হাসানা দাও, আল্লাহ অধিক করে তোমাদেরকে ফিরিয়ে দেবেন। এছাড়া সূরা আল ইমরান আয়াত নম্বর 92 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নিজের মনোনীত পছন্দিত জিনিস আল্লাহর পথে খরচ করো, মানে আল্লাহর বান্দাদেরকে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেকি করতে বলেছেন। তবে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন, কারোর ওপর যদি এহসান করো, কারোর সঙ্গে যদি নেকি করো তো সেটা জাতলিও না, মানে বলে বেড়িও না যে আমি অমুকের সঙ্গে নেকি করেছি, অমুকের উপকার করেছি। লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। নিজের সাদাকা দান খয়রাতকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে শেষ করো না, কেননা তোমরা যদি এই সমস্ত সাদকার চর্চা করো তো তার সওয়াব নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওইরূপ হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ऐ इब्ने आदम तू खर्च कर, मैं तुझ पर खर्च करूँगा। আল্লাহ বলছেন, তোমরা খরচ করো, আল্লাহ তোমাদের জন্যে খরচ করবে, মানে তোমাদের নেকিকে বৃদ্ধি করে দেবে। আর রওয়ায়াত বলা হয়েছে, যদি কেউ খরচ করে তো আল্লাহ তার গুনাহকে ওইভাবে মুছে দেয়। সহি বুখারী, সহি মুসলিম, বিভিন্ন হাদিসের বইয়ের মধ্যে রওয়ায়াত হয়েছে, अगर कोई नेक काम करता है, राह खुदा में खर्च करता है, तो पानी जिस तरह आग को बुझा देता है, इस तरह सदका गुनाहों को मिटा देता है। যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, ওইরূপ সদকা মানুষের গুনাহকে বুঝিয়ে দেয়, মুছে দেয়, বা জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দান করে, বা জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়।
আর कियामतेर दिने এই सदका रहमतेर साया হয়ে আসবে। रोज़े क़यामत जब कोई साया नहीं होगा उस दिन उस शख्स को अर्श का साया नसीब होगा जो इस कदर छुपा कर सदका दे कि दाएं हाथ को भी खबर ना हो कि बाएं हाथ ने कुछ खर्च किया है। सदका गोपने দিতে বলা হয়েছে, এটাই কোরআন ও হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে যখন নেকি করবে, দান খয়রাত করবে তো অতি গোপনে এমনভাবে সদকা দিবে যে যদি ডান হাত দিয়ে দাও তো বাঁ হাত যেন খবর না পায়, আর বাঁ হাত দিয়ে যদি সদকা করো ডান হাত যেন খবর না পায়, মানে কত গোপনে সদকা দিতে বলা হয়েছে। তো কেউ যদি, হাদিস বলছে, কেউ যদি এইভাবে সদকা দেয় গোপনে, কেউ যেন জানতে না পারে, রাতের অন্ধকারে, ওই জন্য ইমাম নবীরা সদকা দিতেন, ঘরে ঘরে আনাজ পৌঁছে আসতেন, পানাহার দিয়ে আসতেন। তো সদকা যত গোপনে দিবে তার আজর সব তত বেশি হবে। আর হাসরের দিনে যেখানে বলা হয়েছে সূর্য মাথার উপরে এসে যাবে, মানে মানুষ আর সূর্যের মাঝখানে সামান্য দূরত্ব রয়ে যাবে, গরমে এই ঘেনু, মাথার ঘেনু নাকি ফেটে বাইরে এসে যাবে, সেই সময় আল্লাহর রহমতের ছায়া হবে তাদের উপরে যারা গোপনে সদকা দিয়ে আল্লাহর বান্দাদের সাহায্য করে, মদত করে আর তাদের সম্মানকে বজায় রাখে। তো কিয়ামতের দিনে যদি আল্লাহর রহমতের ছায়া থাকতে চাও তো গোপনে সদকা দাও, গোপনে নেকি করো। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, বুঝতে পেরেছেন। ইনফাক করা মানে আল্লাহর পথে খরচ করা, বিশেষ করে গোপনে যদি খরচ করা হয় তো তার কত আজর সওয়াব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।